কাণ্ড কারখানা ত্রিপুরাতে সবাই জানে। এবারের যে গত যে আমাদের বিধানসভার 2023 ইলেকশন হলো, সেখানে মাত্র নোটার থেকেও কম ভোট পেয়ে এসছে, 0.8% ভোট ত্রিপুরাতে পেয়ে এসছে। কারণ তারা ওখানে যায় কেন? ওই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই সর্বভারতীয় লেখাবার জন্য সেটা ত্রিপুরাতে যায়। কিন্তু ত্রিপুরার মানুষ উনাদেরকে গ্রহণ করেননি। 3-4 বার সেখানে ওরা চেষ্টা করেছে, কিন্তু মানুষ তাদেরকে গ্রহণ করেনি। বন্ধুগণ, আজকে এখানে এখন সময়ের চাহিদা। এই সময়ে আপনাদের উচিত সবাই মিলে প্রতিটা ঘরে ঘরে সাহস থাকতে হবে। ত্রিপুরাকে দেখে আপনাদেরও সেই সাহস আপনাদের আসা উচিত। প্রতিটা ঘরে যান, ভয় পাবার কিচ্ছু নেই। আমরা সেই সন্ত্রাস আমরা ত্রিপুরাতেও দেখেছি। সেই জায়গায় আমরা যদি আমাদের গার্জিয়ান কে আছে? যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের গার্জিয়ান কে আছে? আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজি। আমাদের গার্জিয়ান কে আছে? সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। এইরকম গার্জিয়ান থাকতে কিসের ভয়? কোনো ভয় নেই। আপনারা বেরিয়ে আসুন। বিশেষ করে যারা ইউথ যারা আছেন, যারা যুবক সম্প্রদায়, তাদেরকে আমি বলবো বেরিয়ে আসুন এবং সবাই মিলে আওয়াজ তুলুন। এই সরকারের আর দরকার নেই। এবং আপনাদের এই যে 32টা আসন, সেটা যদি আমরা পাই তাহলে ঘন্টা বেজে যাবেন, আপনারা ধরে নিতে পারেন। সময়ের সবসময় সময় আসে না, এখন কিন্তু সময় এসছে, সেই দিনটা চলে যাচ্ছে। সবাই মিলে আপনারা সেই কাজটা করুন। এবং আমি চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশের জন্য কাজ করছে, আজকে গ্যাসের প্রয়োজন, আমাদের মায়ের বোনদের জন্য গ্যাস পাঠিয়ে দিচ্ছেন, কারোর ঘর নেই ঘর দিয়ে দিচ্ছেন। আজকে এত বড় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করেছেন, 5 লাখ টাকা করে প্রতিটা পরিবারকে দিচ্ছেন। কোনোদিন ভাবতে পারেন? কোনোদিন এখানে আমি শুনি এত প্রধানমন্ত্রীর যে স্কিমগুলো আছে এখানে লাগু হতে দেন না। আমাদের যারা কৃষক, আমাদের প্রধানমন্ত্রী যে বারবার বলছেন জাতপাতের রাজনীতি আমরা বহু দেখেছি, আমরা দেখেছি আগে এই উত্তরপ্রদেশে এবং বিহারে আমরা সেই জাতপাতের রাজনীতি আমরা দেখেছি। প্রধানমন্ত্রীজি আসার পর 2014-এর পর উনি দেখিয়ে দিয়েছেন যে জাতপাত ছাড়াও রাজনীতি করা যায়, একটা স্ক্যাম ছাড়াও একটা রাজনীতি করা যায়, একটা সরকারে দেখা যায়। কোন স্ক্যাম এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর এই যে 10 বছর শাসনকালে কোথাও স্ক্যাম আপনারা দেখাতে পারবেন না। সেই দিশায় ত্রিপুরাতেও কেউ বলতে পারবে না কোন রকম স্ক্যাম সেখানে আছে। আমার আজকে 6 বছর এখানে পূর্ণ হয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সেই পূর্ণ হয়েছে সেখানে আমাদের শাসন। এখানে এত সুন্দর মানুষ আমাদের প্রতি সাংঘাতিকভাবে সমর্থন আছে। সেই দিকে আমরা তাকিয়ে আছে কবে এখানেও সেই অবস্থাটা আসবে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রীজি এই যে আপনাদের কৃষকদের জন্য বলেন, যুবকদের জন্য বলেন, গরিব মানুষদের জন্য বলেন, মহিলাদের জন্য বলেন, 4টা জাতি উনার কাছে উনি বারবার বলছেন এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বশ্রেষ্ঠ আমাদের নেতা এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে আমাদের বিকশিত ভারত আমাদের করতে হবে। আমাদের যে 2047-এর মধ্যে আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে, উনারা দেখবেন কিভাবে দেশকে একটা সত্যিকারের অর্থে G20 তো আমরা দেখেছি, এখন দেশকে যেভাবে একটা বিশ্ব গুরুর বা বিশ্ব বন্ধু হিসাবে স্থাপন প্রধানমন্ত্রী করেছেন, সেটা 2047-এ যখন পূর্ণ হবে আমাদের নেক্সট জেনারেশন সেটা দেখবে। বন্ধুগণ, এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমি বেশি কথা বলবো না, আরেকটা আমাদের প্রোগ্রাম আছে। শুধু একটাই আপনাদের কাছে আবেদন রাখবো, সকাল সকাল গিয়ে আপনারা আমাদের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন মথুরাপুর থেকে, উনাকে আমাদের অশোক পুরকায়েত মহাশয়কে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, সেই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।